আজকে আমরা তৈরি করব বেগুন বাহার। তার জন্য নিয়ে নিয়েছি বড় বড় সাইজের বেগুন, আর বেগুনগুলোকে এইভাবে বোঁটা সমেত রাখতে হবে, রেখে ফালি করতে হবে। বেগুনটা বাঁকা আছে, আমি পিছনটা শুধু কেটে দিচ্ছি একটু। পোকা নাকি? এই যে এইভাবে কেটে নেবো বেগুনগুলো। পিছন দিকগুলো বেগুন ভাজা করে নিলে হয়ে যাবে। বেগুনগুলো একটু ভালো করে ধুয়ে নেব, ধুয়েই কেটেছি, তাও আর একবার করে ধুয়ে নিলাম। বেগুনের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, আর অল্প একটু চিনি দিয়ে দেবো। এখন কড়াইতে কালি মাখাচ্ছে, ছাই মাখাচ্ছে। কালি পড়ে না, কাঠের তেল রান্না করে না, কাঠ। আজকে তরকারি রান্না একেবারে ছোট, তাড়াতাড়ি হয়ে যাবে। তাও আবার বেগুন রান্না করতে বেশি সময় লাগে না, কাটে হয়ে যাবে গো। কড়াটা ততক্ষণ গরম হোক। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচের মতো পোস্ত। পোস্তটা দিয়ে দেবো। আর সর্ষে নিয়ে নিয়েছি, পোস্ত সর্ষে দিয়ে দেবো। পোস্ত সর্ষের সাথে অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে সর্ষে বাটলে বলে সর্ষেটা তেতো হয় না। দিয়ে দেবো সর্ষের তেল। এবার বেগুনগুলো ভাজবো। একবারে 4 পিস করে ধরে যাবে।
ভাজা হচ্ছে এখন। বেগুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই সবগুলো ভাজা হয়ে যাবে এটা হয়ে গেলে। এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, তেলের মধ্যেই আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, রংটা ভালো হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর এই লঙ্কাটা খুব ঝাল, সেই জন্যে আর আমি লঙ্কা দিলাম না, একটাই দিলাম। হলুদ আর লঙ্কাটা নাড়াচাড়া করে নিলাম, একটা সুন্দর কালার আসবে তাহলে। এবার যে পোস্ত সর্ষে বেটে রেখেছি এটা দিয়ে দেবো। দারুণ কিন্তু হচ্ছে না এটা। মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেবো। পোস্ত সর্ষে বেশি কষানোর কোনো প্রয়োজন নেই, অল্প একটুখানি নাড়াচাড়া করে নিলেই হবে। আমি এখানে মশলাটা কষাচ্ছি, তুমি যাও দুটো ধনেপাতা তুলে নিয়ে আসো। আমাদের এখানে ধনেপাতা প্রতিদিনই দেখছো, দুটো ধনেপাতা নেব রান্নার জন্য। বাজার থেকে সেই কিনে আনতে হবে ডেলি, তার জন্য হাতের কাছে থাকলে এগুলো নেওয়া যায়। কতটা গো? এবারে দেখেছো কিরকম ফলন হয়েছে, এক মুঠো। এই এরম করে ভেঙে নিচ্ছি মাথাগুলো, তাহলে আবার হবে, গোড়া তুলবো না। তো বড় বড় হয়েছে, আমি পড়ে যাচ্ছে দেখছো, এক মুঠো হয়ে গেছে। আগে অনেকটাই লাল শাক কাটা হয়েছে। এখানে বিটগুলো দিয়েছিলাম, দেখো বড় হয়ে গেছে বিট গাছগুলো। বেগুনটাও তাই। আমাদের পোস্ত আর সর্ষেটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি, এবার দিয়ে দেবো বেগুনগুলো। বেগুনগুলো দেওয়া হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিলাম, অল্প করে একটু চিনি দিয়ে দেবো। একটু বেগুন বাহার এক্ষুনি রেডি হয়ে যাবে। তরকারি আমাদের হয়েই এসছে, খালি বেগুনের সাথে একটুখানি এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি অল্প একটু জল দিয়ে দেবো। ধনেপাতাগুলো ধুয়ে নিলাম, এবার কুচো করে নেব। আমাদের রান্না আজকে একদম চটপট হয়ে গেল। ছোট রান্না আজকে, এই মাত্র শুরু করলাম, এখনই শেষ হয়ে গেল। এবার ঢাকনাটা খুলে নেব।
তো বেগুনগুলো তো ভাজাই ছিল, বেগুন এমনিতেই তাড়াতাড়ি হয়ে যায়। ধনেপাতাগুলো তুলেছি আর হাতের মধ্যে সেন্টে ভর্তি হয়ে গেছে। তারপরে আবার ওর মধ্যে দিলে আরও সেন্ট হবে। ধনেপাতার কুচি ছড়িয়ে দেবো। আলাদা রকমই দেখতে হবে। পোস্ত পোস্ত দেওয়া আছে না, দারুণ লাগবে। আর পাখিরা ঝগড়া করছে আজকে। নামিয়ে নেবো, বেগুন বাহার রেডি। দারুণ দেখতে হয়েছে। তো দেখো আমাদের বেগুন বাহার তৈরি হয়েছে। দারুণ দেখতে হয়েছে। তো আমরা এই একটু আগে ভাত খেয়েছি, এখন অনেক বিকাল হয়ে গেছে, আর বেগুন বাহার খেয়ে তোমাদেরকে বলছি না। তো তোমরা রুটিটা নিয়ে আসো আমার। রুটি? হ্যাঁ, আমাদের আমাদের রুটিও আছে। আর রুটি দিয়ে সার্ভ করা হচ্ছে, কারণ আমরা দুপুরবেলা ভাতও খাই রুটিও খাই, অল্প ভাত খাই। কি বল, বেশি ভাত খাই না। ভাতের সাথেও খেতে ভালো লাগবে। তো দেখো আমি একটু রুটি নিলাম। দেখো এটা থেকে না, এই তো বেগুন বাহার। আমাকে একটু ছেড়ে দাও। এখানে যে সর্ষে পোস্তটা আছে এখানেও খুব সুন্দর। দেখো সর্ষে পোস্তটা দেখো, বুঝছো, পুরো এক ক্লাস। বেগুনের সরষে পোস্ত গরম ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগবে। তো আমাদের কাছে রুটি ছিল, তাই রুটি দিয়ে খেলাম। তোমাদের আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকে মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা। টাটা।